২২ বছর পর আবারও সেন্ট মার্টিনে ভারী অস্ত্রসহ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ জানায় দ্বীপের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমার পরপর দুইবার তাদের মানচিত্রে নিজেদের অংশ দাবি করায় বাড়তি সতর্কতা হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এখন পর্যন্ত কোনো হুমকি নেই বলেও জানান তিনি। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এমন সিদ্ধান্তে সীমান্তে বাংলাদেশের কৌশলগত অবস্থান সুসংহত হয়েছে। রোববার দুপুরে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে বিজিবি সদস্য মোতায়েন করা হয়। টেকনাফে বিজিবি ২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, সেন্ট মার্টিনের নিয়মিত চোরাচালান প্রতিরোধ, মানব পাচার রোধ ও সীমান্ত পাহারায় এখন থেকে বিজিবি দায়িত্ব পালন করবে। ২০১৮ সালের অক্টোবরে মিয়ানমারের জনসংখ্যা বিষয়ক ওয়েবসাইটে সেন্ট মার্টিনকে নিজেদের অংশ বলে দাবি করেছিল মিয়ানমার। একই বছরে ৬ অক্টোবর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের তৎকালীন রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানায়। পরে তারা মানচিত্র থেকে সেন্ট মার্টিন অংশ বাদ দেয়। সেন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমার পরপর দুইবার তাদের মানচিত্রে নিজেদের অংশ দাবি করায় বাড়তি সতর্কতা হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো ঘটনা ঘটেনি। হ্যাঁ বলেন। তা আমাদের সীমানা সেই জন্যই যে কখনো আমরা কোস্টগার্ড পাঠাচ্ছি, কখনো বিজিবি পাঠাচ্ছি, কখনো নেভি এখানে থাকতেছে, এইটাই হলো কথা। ওরা ওই যে বারবার বলতেছে দেখেন না তাদের সীমানা, সেই জন্যই আমরা ওইখানে আমরা বিজিবি উপস্থিতি ওখানে সেই আমরা দেখতেছি তারা কেন বলে সেটা আমরা কূটনৈতিক জিজ্ঞাসা করা হচ্ছে। রাষ্ট্রদূতকে তো আমাদের ফরেন মিনিস্টার থেকে বলে দিচ্ছে, দুইবার থেকে বলে দিল। আমাদের যেহেতু মানে সীমানা আমাদের শেষ সীমানা ওটা, কাজে আমরা মাঝে মাঝে ওখানে এখন বিজিবি পাঠাবো আর কি। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, বিজিবি মোতায়েনের মাধ্যমে বাংলাদেশের কৌশলগত অবস্থান সুসংহত হয়েছে। মানব পাচার রোধ করার জন্য শক্তির প্রয়োজন, মাদকের বিরুদ্ধে শক্তির প্রয়োজন, সেটা করা হচ্ছে। তারপর সেখানে মিয়ানমারের যদি এই ধরনের কোনো ধরনের আচরণ সেখানে যদি দৃশ্যমান হয়, সেটার বিরুদ্ধে এটা একটা শক্তি। ১৯৯৭ সাল থেকে দায়িত্বে থাকা কোস্টগার্ডও বিজিবির পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপে অবস্থান করবে। সাবিত সারোয়ার, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ।